যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা না হলে পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার কথা জানালেন মালিকরা। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বললেন, শিল্প কারখানায় হামলা ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভার সহ বিভিন্ন শিল্প এলাকায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় বের করতে মতবিনিময় সভার আয়োজন করে বিজিএমইএ। এ সময় গার্মেন্টস মালিকরা বলেন, তৃতীয় কোনো শক্তির ইন্ধনে এই শিল্পকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। যথাযথ নিরাপত্তা না পেলে কারখানা চালু রাখা সম্ভব নয় বলেও জানান তারা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সহ এরকম 5টা দেশ বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ। কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না। গোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করার চেষ্টা করছে। এটা হলো বাস্তবতা। এখন এটা কে কারা সেটা ফাইন্ড আউট করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের ইন্টেলিজেন্স দিয়ে। একটা বিশেষ কমিটি করে কেন ঘটনাটা হয়েছে তার তদন্ত করে বের করা, কারণ এটা একটা পার্মানেন্ট সলিউশন দরকার। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমরা চাই পার্মানেন্ট সলিউশন এবং সেটার জন্য দরকার আইনের প্রয়োগ। এ সময় তাদেরকে আশ্বস্ত করেন শিল্প এলাকায় নতুন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সবগুলো সেক্টরে যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে, সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, পোশাক শিল্পে অস্থিরতা তৈরি হলে তৃতীয় পক্ষ লাভবান হবে। সেক্ষেত্রে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সংঘাতময় অবস্থায় কিন্তু যারা অন্য শক্তি, তৃতীয় শক্তি পত্রিকায় আসছে, তাদের লাভ হবে, আপনাদের দুই পক্ষের লাভ হবে না। আমরা কিন্তু আইন ভঙ্গ করতে পারি না। এ ধরনের কোনো কার্যক্রমকে এই সরকার ভালো চোখে দেখবে না এবং সেটার ক্ষেত্রে অবশ্যই কঠোর অবস্থান নেবে। এই শিল্পের সুরক্ষায় শ্রমিক মালিক সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তারা। আমরা সবাই মিলে কাজ করব। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।